হ্যালো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতায় হাউস লাইফে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটা জিনিস দেখাতে চাইছি তোমাদেরকে। তো দেখে পুরো অটোমেটিক বুঝতে পারছো যে কী দেখাতে চাইছি। তো আমি আমার পালংটা আমি চেঞ্জ করে নিয়েছি, ঘুরিয়ে নিয়েছি। আর আলমারিটা আমি এদিকে করে মুখ করে ঘুরিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছি একটা নতুন জিনিস আমি রুমের মধ্যে ঢুকিয়েছি। তো কি একটু কমেন্ট করে বলবে। আমি আর কিছু বলবো না, শুধু দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করে বলবে যে নতুন জিনিস আমি রুমের মধ্যে কি ঢুকিয়েছি। তো ছিল আগে, তো একটু আগে ছোট ছিল, এখন একটু বড় ঢুকিয়েছি। তো রুমের মধ্যে তো দেখতেই পাচ্ছ কি ঢুকিয়েছি না ঢুকিয়েছি আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বলবো না, তো সবাই মিলে অবশ্যই কমেন্ট করে বলবে। তো এইদিকে মেশিনটা আমি এখানে রেখে দিয়েছি, আর তাকটার নিচে মানে আর তাকগুলো যেখানে থাকে সেখানে মাঝখানে রেখে দিয়েছি। আর উপরে ঠাকুর তো অবশ্যই আছে। আর এদিকে আলমারিটাও দেখিয়ে দিচ্ছি কীরকম করে ঘুরিয়ে রেখেছি। তো শোকেসটা যেখানে থাকা সেখানেই আছে, শুধু আলমারিটা চেঞ্জ করে দিয়েছি, ঘুরিয়ে দিয়েছি এদিক করে মুখ করে। আর খাটটা তো দেখিয়ে দিয়েছি, এরকম করে ঘুরিয়ে দিয়েছি। তো একটুকু অন্যরকম করে লাগছে, রুমটার মধ্যে যতবার ঢুকছি ততবার অন্যরকম লাগছে, যেহেতু অনেক দিন ধরেই ওরকম করে পাতা ছিল, এখন চেঞ্জ করে দিয়েছি। তো একদম সম্পূর্ণ চেঞ্জ লাগছে। আর বন্ধুরা, কন্টিনিউ 3-4 দিন ধরে জল পড়ছে, একদম ভালো লাগছে না, বিরক্ত লাগছে, জল করে বিরক্ত লাগছে। তো এই যে ঘর মোছার জন্য নিয়ে চলে এসেছি আমি বালতি আর কাপড়। তো এইদিকে আমি ঘরটা মুছে নেবো ঝটপট করে। আর এখন 2 দিন ধরে বাবুসোনা স্কুল ছুটি আছে, তো তার জন্য আমার স্কুলে আর ভিডিও করা হয়নি, স্কুলে যাওয়া হয়নি। তো এইদিকে ঘর মুছে নেব, তো তার জন্য ফিনাইলটা আনতে চলে গেলাম। তো একটু ফিনাইল দিয়ে মুছলে ভালো হয়। এই বর্ষাকালে সব মশা মাছি নানা রকম পোকামাকড় থাকে, তো তার জন্য আমি একটুকু ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এইদিকে বাবুসোনা খুব বিরক্ত করছিল, যেহেতু বৃষ্টির মধ্যে বেরোতে পারছিল না। আর ছোটো বাচ্চা একটু বেরোতে না পারলে খুবই খারাপ লাগে, ওদের বিরক্ত বোধ করে। তো বেরোতে পারছে না বাবুসোনা। তো বাড়ির মধ্যে রুমের মধ্যে যেহেতু আছে, তো সবাইকে জ্বালিয়ে মারছে ও। কখনো দাদুর কাছে যাচ্ছে, কখনো ঠাম্মির কাছে যাচ্ছে। আর আমার কাছে খুব কমেই থাকে, আসে না, কারণ একটু বকা দিই আমি, তার জন্য একটু আসে না। তো এইদিকে আমার অর্ধেক রুমটা মুছা হয়ে গেছে, তো এইদিকে আমি মুছে নিচ্ছি। তো একবারে এই যে বাড়ির রুম মুছে তারপরে স্নান করতে চলে যাবো। স্নান করে একবারে আসছি বন্ধুরা তোমাদের কাছে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি। তো আমি জানি না যে আমি মোবাইলটা যেখানে রেখেছিলাম সেখানে এই তারটা ঝুলছিল, আমি একদম দেখিনি। যখন ভিডিওটা আমি এডিট করছি বা ভয়েস দিচ্ছি তখন বুঝতে পারছি যে এখানে তারটা কিন্তু ঝুলেছিল, আমি কিন্তু লক্ষ্য করিনি। এখন ভিডিওটা দেখছি বলে বুঝতে পারছি যে আগে থেকে বা ভিডিওটা করলে একটু লক্ষ্য করে রাখবো। তো এদিকে আমি আজকে মাথা ধুয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে, কারণ আজকে সোমবারে পুজো করতে যাবো। আর সোমবারে ভিডিওটা আজকে আমি বুধবারে দিচ্ছি, কারণ বললাম এতে 2-3 দিন ধরে পুরো কন্টিনিউ জল পড়েছে। আর কালকে একটু ব্যস্ত থাকাকালীন আমি ভিডিওটা এডিটও করতে পারিনি আর আপলোডও করতে পারিনি। আর আমার নেট ফুরিয়ে গেছিলো, তো তার জন্য ভিডিওটা আমি দিতে পারিনি। তো তার জন্য 2 দিন পর আমি ভিডিওটা দিচ্ছি। তো অবশ্যই কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে যে ভিডিও করতে পারে না, তো ভিডিও কেন দেয়। তো কী করবো বন্ধুরা, টাইম পাচ্ছি না। আর 3 দিন ধরে জল পড়ছে বলে জলের মধ্যে ভিজেছি, গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো। ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে, আমারও লেগেছে, বাবুসোনারও লেগেছে। আর ওইদিকে তোমার দাদাভাই তো ডিউটি যাওয়া আসা করছে বৃষ্টির মধ্যে, কিছু করার নেই, ডিউটিতে যেতে হবে, ডিউটি না গেলে খাওয়া কি। তো এইদিকে আমার স্নান করে এইদিকে চুল আঁচড়ে নিয়েছি, আঁচড়ে আমি সিঁদুরটা পরে নিয়েছি। তো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে মানে বর্ষাকালের মধ্যে কার কার চুল উঠছে? আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো কি লাগালে যে হেয়ারটা কম হবে, মানে নষ্ট কম হবে? আর আমার চুলটা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছে। তো এইদিকে আমি শিব মন্দির যাবো বলে আমি রেডি করে নিয়েছি। তো এই যে, আর বাড়িতে আমি পুজো করেই যাচ্ছি, পুজো করে তারপরে আমি শিব মন্দিরে যাই। তো এই যে আমার গৌনিতাকে একটুকু দর্শন করে নাও। তো এই যে গৌনিতাকে, আর যেহেতু আমাদের বাড়ির পাশেই, তো ওই যে নাইটি পরেই চলে যায়। এই বর্ষাকালে শাড়ি পরলে আরও শাড়ি ভিজে যাবে। তো এইদিকে এই যে বিরক্ত বোধ করছি খুব, আর ভিজে গেছি, কিন্তু পুজো করে এসে আমি ভিজে গেছি, আবার পুরো মাথা থেকে পুরো ভিজে গেছি। এই যে মাথাটা দেখাচ্ছে, কিন্তু পুরো ভিজে গেছিলাম।
আর দেখতে পাচ্ছি ওয়েদারটা, জানলা দিয়ে দেখতে পাচ্ছ ওয়েদারটা একদম অন্ধকার অন্ধকার লাগছে। তো এখন কিছু খাবো না, জাস্ট একটা রুটি আছে, ওই রুটিটা একটুকু আলু ভাজা দিয়ে একটুকু মুড়িয়ে নেব। তো ওই যে মুড়িয়ে নিয়েছে, ওইটাই খাচ্ছি বসে বসে। আর তার সঙ্গে কিন্তু একটুকু গোজাও নিয়ে নিয়েছি, আলু ভাজা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন লাগবে। তো এই একটা রুটি খেয়ে আমি আজকে জলখাবারটা এখানে করলাম। তারপর বাবুসোনা চলে আসবে, বাবুসোনা চলে এলে ওকে আবার টাইম দিতে হয়, যেহেতু বাবুসোনাকে কেউ খাওয়াতে পারে না, নিজের হাতে তো খেতেই পারে না, ওই জন্য আমাকে খাওয়াতে হয়। তো আমার কাছে একটু খাই, বাকি অন্যজনের কাছে খেতে চাই না। আর যদি আমার শাশুড়ি মায়ের কাছে খেতে চাই তো ওকে বলবে, মাকে বলবে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াও, নাহলে এক জায়গায় বসে খাবো না। তো আমার কাছে খাই। তো এই যে এই জলখাবারটা খেয়ে তারপরে আমি বাবুসোনা এলে ওকে খাওয়াবো, তারপরে আমিও খেয়ে নেব, যেহেতু একটা রুটি খেয়েছি তো পেটটি ভরবে না তার জন্য। তো এইদিকে আমি তো বললাম যে আমার খাওয়ার পর খানিকক্ষণ বসেছিলাম, মোবাইলটা ঘাঁটছিলাম, মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে বাবুসোনা চলে এসে তো এখানে করেছে বেসন দিয়ে বেসন বড়া আলু পোস্ত করেছে, দেখিয়ে দিচ্ছি। তো এই যে বেসন বড়া আলু পোস্ত, তো এই পোস্তটা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি। তো এই যে আর ওইখানে করেছে আলু সিদ্ধ। তো বাবুসোনাকে একটু আলু সিদ্ধ প্রত্যেকদিন দিচ্ছে, আর যেহেতু গরম ভাত তো একটু ঘি লেবু নুন দিয়ে চটকে নিচ্ছে আলু সিদ্ধ দিয়ে, আর ডাল দিয়ে ওকে খাওয়াবো, আর পোস্তটা পরে করে দেবো। আর ডালের থেকে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, আর ভাতের থেকেও। তো একদম গরম গরম সব কিছু নামিয়েছি, ওকে দিয়েছি। আর গরম মানে যেহেতু বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ভাতটা খেতেও ভালো লাগছে না বৃষ্টির মধ্যে, তো বললাম মাকে বললাম একটু ভাতটা তাহলে গরম করে নিই গ্যাসে। তো গরম করে নিয়েছি। আর এই যে বাবুসোনা মোবাইল দেখতে দেখতে খাচ্ছে। তো বলছে মা আমি মোবাইল দেখতে দেখতে খাবো, ভালো লাগছে না, যে বললামই তো বৃষ্টির মধ্যে ওর বিরক্ত বোধ করছে খুব। তো ওকে খাইয়ে আমি এই থালাতেই ভাত নিয়ে নেব। ভাত চলো দেখিয়ে দিচ্ছি কী কী খাচ্ছি আমি। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, ডাল ঘি নুন লেবু আলু সিদ্ধ পোস্ত। চলো দুপুরে খাবারটা খেয়ে একবার বিকেলবেলা চলে এলাম। তো এখানে চানাচুর বিস্কুট নিয়ে নিয়েছি, আর বাবুসোনাকে পড়াবো। তো বন্ধুরা বাবুসোনাকে পড়িয়ে ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করে দেবো। এই যে আগে চাটা খেয়ে নেব। আর বাবুসোনা দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে খেলছে, ওই যে সাইকেল নিয়ে খেয়েছে। আর ওইদিকে আমার শাশুড়ি মা বলছে একটু আমাকেও চা দাও, রুটিগুলো খাবো। তো ওইটাই হাসছিলাম আমি মায়ের সঙ্গে। তো আর একটু কুরকুরে খাচ্ছিলো। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মশা, ওই জন্য একটা মর্টিন জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা বৃষ্টির মধ্যে কেমন লেগেছে রুমের মধ্যে মানে ঘরে থাকতে? আমার তো একদম ভালো লাগেনি ঘরে থাকতে, মনে হচ্ছে কতদিনে বৃষ্টিটা কমবে, কতদিনে বাইরে বেরোবো, কতদিনে কি করব। আর বাবুসোনা স্কুলটা এখন বন্ধ হয়ে আছে যেহেতু বৃষ্টি পড়ছে বলে। তো এই যে বাবুসোনা একটা কুরকুরে নিয়ে এসেছিলাম, অনেকদিন ধরেই আমার ব্যাগের মধ্যে ভরা ছিল। তো ওই কুরকুরেটা আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, এটা খেতে খুবই ভালো লাগে। আর ওইদিকে বাবুসোনাকেও দিয়েছি। তো বন্ধুরা আমি তো বললামই, তো বাবুসোনার দুপুরে খাবারটা দেখিয়েছি, রাত্রে খাবারটা আমি আর দেখাতে পারলাম না বৃষ্টির মধ্যে। বাবুসোনাকে পড়াতে কারেন্ট চলে গেছিলো তার জন্য। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। চলো গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধান থাকবে, টাটা বন্ধুরা।